আমরা এখন আছি তেঁতুল গাছের নিচে। 160 টাকা বাটি। দেখেই তো লোভনীয় লাগতেছে। হ্যাঁ, সিম, ফুলকপি, আলু, একটা ভাজি মতো আসল জিনিস। এখানকার গরুর গোশ এক পিস হলো 90 টাকা। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা রুটি সহ 17টা সালাদ সহ 18টা আইটেম নিয়ে আজকে আমরা বসছি। বুটের ডাল দিয়ে একটু পোলাও ট্রাই করি। বর্তমানে গার্লফ্রেন্ড কয়টা? হাট। দেখেন মাথাটা কি সুন্দর না? মাথাটা কার পাতে যাওয়া উচিত? সুন্দর মানুষ সুন্দর জিনিস খায়, ঠিক আছে? বেস্ট হচ্ছে গিয়ে গরু, খাসি, মুরগি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার সাথে আছে মোহাম্মদ। দেখেন ছোট্ট মোহাম্মদ কত বড় হয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা কোথায় আছি? আমরা এখন আছি তেঁতুল গাছের নিচে। আমরা কোথায় আছি বলেন, আইডিয়া করেন আমরা কোথায় আছি? তেঁতুল গাছ তো, তাহলে আমরা আছি তেঁতুলিয়ায়, বাংলাদেশের শেষ প্রান্তে। তেঁতুলিয়াতে আমরা আছি। তেঁতুলিয়ার এই জায়গাটা হচ্ছে গিয়ে তেঁতুলিয়া মেইন টাউন আমার মনে হয়, মানে একটু বাজার এরিয়া, ঠিক আছে? তো এইখানে বেশ বিখ্যাত একটা হোটেল আছে, হোটেলের নাম বাংলা হোটেল, আজিজুল ভাইয়ের বাংলা হোটেল। ওই হোটেলেই আজকে আমরা খাওয়া দাওয়া করবো, চলেন। একেবারে ইন্ডিয়ার বর্ডারের সাইড দিয়ে আসছি, মানে আমরা আসছি দেখি বর্ডার লাইট, হলুদ হলুদ রঙের লাইট বর্ডারে। হ্যাঁ, মোহাম্মদ ঝাড়ু লাগবে? কাউরে মারলি? ঝাড়ু ঝাড়ু পিটা করলি কাউরে? এই হচ্ছে গিয়ে বাংলা হোটেল, আজিজুল ভাইয়ের বাংলা হোটেল, মোটামুটি ফেমাস। হ্যাঁ, এটা আজিজুল ভাইয়ের নামে ফেমাস। কি অবস্থা ভাই? আজিজুল ভাই কে? আজিজুল ভাই আছে? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই হচ্ছে কি আজিজুল ভাই, দেখতে পাচ্ছেন আপনারা? আজিজুল ভাই, আপনার এই হোটেল বেশ বিখ্যাত। আমি ঢাকার থেকে এই হোটেলের খবর পাইছি। এই কারণ কি, বিখ্যাত হওয়ার কারণ কি, মেইন আইটেম কি? ও আচ্ছা, ওনার কথা হচ্ছে পাবলিককে যাই খাওয়ায় ভালোবেসে খাওয়ায়, ঠিক আছে? 10 টাকা 5 টাকা নিয়ে কোনো সময় বাজাবাজি হয় না। এইটা কি? এটা হলো পোলাও, সাদা পোলাও। পোলাও, দেখেন সাদা পোলাও। আর ওইটা হলো ফুলকপি। এত পরিমাণে পোলাও? হ্যাঁ, এগুলো সব যাবে আজকে? হ্যাঁ চলে যাবে, মানে ওই যে প্যাকেট আছে, আবার বাইরে তো টুরিস্ট আছে তো। আচ্ছা, টুরিস্টও আছে এখন, টুরিস্ট আছে মোটামুটি। বাইরে টুরিস্ট। এখন কি ওই কাঞ্চনজঙ্ঘা দেখার সময়? কাঞ্চনজঙ্ঘা আজকে 3-4 দিন আগে থেকে ক্লিয়ার ছিল, আজকে দেখা যায়নি। আজকে দেখা যায় নাই, না। কালকে দেখা যাবে কিনা কেউ জানে না। না না, বলা যাবে না, ওটা বলা যাবে না। এটা হলো হাঁসের মাংস। হাঁসের মাংস? হাঁসের মাংস কয় টাকা নেন? এটা 160 টাকা বাটি। দেখেই তো লোভনীয় লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, পুরা এই বল ধরে যদি খাই খাইতে পারবেন? কয় টাকা? এটা একটা হিসাব করতে হবে, হিসাব করতে হবে না? এই কয় টাকা বাটি বলেন? 160 টাকা। কয় পিস দেন? 5 পিস 4 পিস, ছোট বড় থাকে তো। ছোট বড় মিলে 4 থেকে 5 টুকরা। আর এটা হচ্ছে সিম, ফুলকপি, আলু, একটা ভাজি মতো। হ্যাঁ, ভেজিটেবল আর ভেজিটেবল। এটা কয় টাকা? ওটা 15 টাকা প্লেট। 15 টাকা প্লেট। এই সাইডে আছে খাসির মাংস। হ্যাঁ, খাসির মাংস। খাসির মাংস কত করে? এটা হলো ছোট পিস তো, মানে 2 হ্যাঁ। পিস হলো 180 টাকা। ছোট পিস 2 পিস 180 টাকা, তার মানে 1 পিস 90 টাকা। হ্যাঁ, আর বড় পিস বিক্রি করি 140 টাকা। বড় পিস 140 টাকায় বিক্রি করেন। এই মাথাটা কিসের মাথা? এটা হলো রুই মাছ। রুই মাছ। রুই মাছের মাথা। এগুলা কি চাষের রুই? হ্যাঁ, এটা চাষের। চাষের রুই। বলা যাবে না। না, মিথ্যা কথা বলার দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ, এই কয় টাকা করে এগুলা? ওইটা হলো 100 টাকা পিস। 100 টাকা আর পিস। এটা বিক্রি করি 80 টাকা পিস। এটা কি? এটা হলো সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ 80 টাকা পিস। এই যে সরপুঁটি। একটা আস্তা সরপুঁটি হ্যাঁ, এই যে। 80 টাকা, সাথে ফুলকপি আছে। হ্যাঁ। আর এইটা কি? চিংড়ি মাছ দিয়ে আলু দিয়েছিল। চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। জি। ওটা কত করে? ওটা 100 টাকা বাটি। 100 টাকা বাটি, কিন্তু এটা নাই শেষের নাই, দিকে। শেষের দিকে। এইটা? এটা হলো কাসকি মাছ। কাসকি মাছ। এটা কত করে? ওটা 80 টাকা প্লেট। 80 টাকা প্লেট। এইটা কি? দেশি মুরগি। দেশি মুরগি। জি। কত করে এটা? এটা হলো 160 টাকা বাটি। 160 টাকা বাটি। আচ্ছা, এরপরে এই সাইডে আছে লাউ। এই যে লাউ আলু ডাল দিয়ে সবজি। লাউ, আলু, ডাল, সবজি। কত এটা? 15 টাকা 10 টাকা করে বিক্রি। 10 টাকা 15 টাকা। আর এই দুইটা আইটেম কি? এটা
হলো বাদাম ভর্তা, এটা হলো কালো জিরা ভর্তা। বাদাম ভর্তা কয় টাকা, কালো জিরা ভর্তা কয় টাকা? 10 টাকা করে পিস। 10 টাকা করে পিস। আর এটা পাতলা ডাল, পাতলা ডাল এটা এটা কত করে? 5 টাকা বেচি, অনেকের কাছে পাঁচ- টাকা নিয়েও না। 5 টাকা বিক্রি করেন, অনেকের কাছে টাকা নেন না। আচ্ছা, এইটা আছে কি খিচুড়ি? খিচুড়ি খিচুড়ি কত করে? 30 টাকা বাটি। 30 প্লেট। টাকা। এই যে সাথে একটু খিচুড়ির ডাল সাথে সহ। একটু ডাল দেন, হ্যাঁ। 30 টাকা। আর সাদা ভাত সাদা ভাত 15 টাকা। 15 টাকা। আসল জিনিস দেখায়নি, আসেন আসল জিনিস সামনে, এইখানে প্যাকিং হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আসল জিনিস, এখানকার গরুর গোস। এক পিস হলো 90 টাকা। এক পিস 90 টাকা। আর ছোট পিস যেটা আজকে নাই, ওটা আমরা 140 টাকা বাটি বেচি। এই এই এক টুকরা 90 টাকা, তাই না? আচ্ছা, এক টুকরা নিয়মিত বিক্রি করে যে ছোট পিসটা 5 টুকরা করে থাকে, হ্যাঁ 5 টুকরা, 140 টাকা। ওটা নাই। ওটা নাই। আহা, ওইটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এর সাথে ডিম ভাজিটা যে আছে, আর ওইখানে বাইরে রুটি আছে। রুটি 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 10 টাকা। আটা রুটি 10 টাকা পিস। না রে ভাই, হোটেল খোলা থাকে কটা পর্যন্ত আজিজুল ভাই? সামনে হালিম গ্রিল আছে। হ্যাঁ, 12টা 1টা পর্যন্ত। আর সামনে সামনে হালিম গ্রিল আছে। হালিম আছে আর গ্রিল আছে। এই হোটেলের বয়স কত? 2004 সাল থেকে শুরু আর কি। 2004 সাল, 20 বছর হয়েছে। আপনিই শুরু করছেন, এইখানেই শুরু করছেন এরকম? না, এটাতে 2000 এর সামনে ছিল। ওই ছিল এই যে এখানে একটা ছোট, মানে ছোট। ঝুপড়ি হোটেল, ঝুপড়ি হোটেল ছিল, মানে পলিথিন দিয়ে টাঙানো। পলিথিন দিয়ে। আচ্ছা, অনেকেই আমাকে বলছে যে তেঁতুলিয়ায় একটা বড় তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের পিছনে একটা হোটেল আছে, যেই হোটেলে অনেক ভালো ভর্তা পাওয়া যায়, ভালো মাছ টাছ মাংস এগুলো পাওয়া যায়। তো পরে খোঁজ নিয়ে দেখলাম যে সেটা আজিজুল ভাইয়ের বাংলা হোটেল, আর সেখানেই আজকে আমরা চলে আসছি। ফাইনালি আমাদের সামনে চলে আসছে বাংলা হোটেলের সমস্ত খাবার। কয়টা আইটেম আমি একটু বলি। পোলাও একটা, খিচুড়ি একটা, 2টা আইটেম। এটা একটা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, রুটি সহ 17টা, সালাদ সহ 18টা আইটেম নিয়ে আজকে আমরা বসছি। তার মধ্যে শুধুমাত্র সালাদের বিল দেওয়া লাগবে না, বাকি সব খাবারের কিন্তু দাম আছে, এই দামটা আমরা আপনাদেরকে জানাবো। আচ্ছা ভাই, এইটা কয় টাকা? 10 টাকা বাটি। 10 টাকা বাট। এটা কয় টাকা? এটা হলো 20 টাকা। এইটা 20 টাকা। এই মাছটা কয় টাকা? 100 টাকা। 100 টাকা। এই ভর্তা 20 টাকা। এইটা 20 টাকা। 10 টাকা। 10 টাকা, 10 টাকা। এটা ওইটা তিনটে মিলে 20 টাকা করে বাটি। ডাল এখানে 10 টাকার বাটি, 4 পিস আছে, এক পিস হলো 90 টাকা। 90 টাকা। তাইলে 4 নং 36, 360 টাকার গরুর মাংস এখানে। হ্যাঁ, 4 টুকরা মাংস আছে। এটা হাঁসের মাংস 160 টাকা। আর এইটা হচ্ছে খাসির মাংস 180 টাকা। এইটা দেশি মুরগি 160 টাকা। এই মাথা কত? 100 টাকা। আর ওই মাছ 80 টাকা। 80 টাকা। আর এই চিংড়ি আলু, এখন অল্প আছে তো, হ্যাঁ, মানে 80 টাকা করে, 100 টাকা করে বাটি, মানে 100 টাকা বাটি। 100 টাকা বাটি। এখানে আছে অল্প হাফ প্লেটের মতো আছে। হাফ প্লেটের মতো, মানে ওই জায়গায় আছে 50 টাকা। আর এই জায়গায় আছে হচ্ছে গিয়ে ডাল 10 টাকা। 10 টাকার ডাল। ওকে, তাহলে আমি শুরু করব পোলাও দিয়ে, আর ও খাবে খিচুড়ি। ওরা আমি জিজ্ঞেস করছিলাম, ও বলছে আমি খিচুড়ি খাবো। পোলাও কি দিয়ে খাওয়া যায়? তোমার তো ডাল দিছে, আমার তো ডালও দেয় নাই। আচ্ছা, দেশি মুরগি দিয়ে শুরু করি, আসেন। এই হচ্ছে গিয়ে দেশি মুরগি, ঠিক আছে? দেশি মুরগি নিলাম, আর হচ্ছে গিয়ে একটুখানি এখান থেকে ঝোল নিলাম, ঠিক আছে? এবার মোহাম্মদ নিয়ে নাও। ছোট ছোট টুকরা করে কাটা, দেখেন ছোট টুকরা, ছোট টুকরা। বাট এই রানের পিস উঠছে তো, মাশাল্লাহ। আজকে ঢাকার থেকে আসতে আসতে অনেকগুলা বিয়ে চোখে পড়ছে। হ্যাঁ, খুব খাইতে ইচ্ছা করতেছিল বিয়ের খাবার দাবার। তো এখানে এসে পোলাও দেখে আমি বললাম যে পোলাওই দেন, পোলাও খাই। শুরু করলাম তাহলে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাংস খাইতে ভালো, এবং দেশি মুরগি, তাতে সন্দেহ নাই কোনো ধরনের কোনো। কেমন হয়েছে মাংসটা? ভালোই। এটাতে খুব একটা ঝাল নাই, বেশ ভালো পরিমাণে তেল আছে, মশলা আছে, কিন্তু ঝাল নাই। পোলাও দিয়ে খাইতে ভালো লাগছে। এবং চিন্তা করেন, 160 টাকায় আমি 2 টুকরা নিছি, ও 2 টুকরা নিছে, এরপর ওই জায়গায় আরো 3 টুকরা পড়ে আছে।
ঢাকায় হইলে, ঢাকায় না যে কোনো জায়গায় দেশি মুরগি মানে একটু কি বলবো সেন্ট্রাল এরিয়াগুলোতে, তো ওইসব জায়গায় এই বাটিটা আমরা 200 নিচে পাইতাম না, 200-র উপরে যাইত। হাঁস খাই, পোলাও দিয়ে হাঁস, ঠিক আছে। মোহাম্মদ তুই হাঁস খাস? খাস না? ওকে। হাঁস কেমন লাগে দেখেন, হাঁসটা দেখেই লোভনীয় লাগছে, তেল ঝোল মিলানো তো, আহ। এই হচ্ছে গিয়ে হাঁস, এই যে স্কিনটা দেখেন, স্কিন পরিষ্কার, দেখছেন কি সুন্দর। হাঁসে কিন্তু হাড় থাকে অনেক, সো প্রত্যেক পিসেই হাড় আসবে, সলিড কোনো মাংস নেই হাঁসের। আলহামদুলিল্লাহ দুইটাই ভালো, হাঁস এবং মুরগি, এবং কম্পারেটিভলি দুইটার মধ্যে হাঁসটা পোলাও দিয়ে বেশি ভালো লাগবে। আমার একটা জিনিস একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে পোলাওয়ের চাল। হ্যাঁ, এই চালটা কোনো প্যাকেটের পোলাওয়ের চাল না, এটা সম্ভবত এই দিকের কোনো একটা চাষের চাল, এদিকের কোনো একটা চাষ করা চাল এটা। হ্যাঁ, কারণ দেখেন এটার মধ্যে একটু গ্রামীণ ভাইব আছে। অনেক সময় অনেক জায়গায় গিয়ে শুনছি কি যে আমাদের ক্ষেতের পোলাওয়ের চাল, এটা আমি কোথায় শুনছি? এটা আমি শুনছি বরিশালে, এটা আমি শুনছি আতা ভাইয়ের বাসায় গিয়ে, হ্যাঁ এটা আমি শুনছি হচ্ছে গিয়ে সৈয়দপুরে। তো এইটা আমার কাছে খেয়ে অনেকটা ওই রকম একটা গ্রামীণ পোলাওয়ের ফ্লেভার আসতেছে, শহুরে পোলাওয়ের ফ্লেভার এটার মধ্যে নাই। দুর্দান্ত হাঁসটা। হাঁস পোলাও খেলাম, তুই হাঁস নে। এবার খাসি পোলাও খাই, এই হচ্ছে খাসির মাংস। ঝোল নেই, মাংসটা দেখছেন, কিন্তু খাসির রান্না একটু পিছিয়ে আছে হাঁস এবং মুরগির থেকে। মানে মাংস যাই হোক, রান্না ওই লেভেলে উঠে নাই যে লেভেলে উঠে গেছে হাঁস এবং মুরগি, দেশি হাঁস এবং দেশি মুরগি। গরুর একটা পিস আমি নিব, হাড় সহ পিসটা নেই, একটা পিস নিলাম। দেখেন গরুর মাংসটা দেখেও অসাধারণ লাগতেছে, ঠিক আছে, তেল ঝোল আছে, না কিছু লাগবে না, শুধু ছাড় ডাইকেন না তাইলেই হবে। সাদা ভাত একটু পরে, মাছ যখন খাবো তখন। মাংসটা শক্ত, মানে কিছু আছে না, একদল হয়েছে গিয়া, দুই দল আছে গরুর মাংস খাওয়ার। একদল হচ্ছে গিয়ে সফট মাংস চাই, মুখে দিলে গলে একেবারে মুখের মধ্যে চলে যাবে, এটা একটা দল। আরেকটা দল হচ্ছে গিয়ে গরুর মাংস টাইনা ছিঁড়া না খাইতে পারলে শান্তি আছে, তো এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড দলের পছন্দ হবে, এটা টাইনা ছিঁড়া খাইতে হবে। এইভাবে, এবং ইয়েস গরু, হাঁস এবং মুরগি একই লেভেলে আছে, তিনটাই 10-এ 9। কিন্তু মাংসটা আরেকটু সিদ্ধ হলে ভালোই তো, দেখা যাচ্ছে আমারটাই কম সিদ্ধ হয়েছে। দেখতো তোরটা কি অবস্থা, শক্ত, তার মানে এখানে মাংস শক্তই হয় একটু, কিন্তু টেস্টি, খাইতে অনেক মজা, মাংসের রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক বেশি ফ্লেভারফুল।
হুম, বুটের ডাল দিয়ে একটু পোলাও ট্রাই করি। ঠিক আছে, প্লেটে গরুর মাংসও আছে। একটা মেজবান ফিল আনতে পারি কিনা দেখি তো। মনে হয় না, এখানে বুটের ডালটা একটু অন্য স্টাইলে রান্না করা, ফ্লেভারটা অন্যরকম। হুম, অনেক প্লেন। মোহাম্মদ কেমন লাগতেছে? মোহাম্মদ একটু কথা কম বলে ছেলেদের সাথে, মেয়েদের সাথে অনেক কথা বলে। বর্তমানে গার্লফ্রেন্ড কয়টা? হাট। এসব ফালতু কথা তুমি কেন বলো? দেখি একটু এদিক তাকাও। আমার কাছে না এই গরু মাংসটা যতটা ভালো লাগছে, 10-এ 9 দিছি, কিন্তু যখন আমি এটা বুটের ডাল দিয়ে খাইছি তখন এটা 10-এ 10। হুম, পোলাও রাখবো না, খেয়ে ফেলবো। পোলাও শেষ করে ভাত নিয়ে আসতেছি, দাঁড়ান। ভাত নিলাম, পোলাও আর খিচুড়ি খাওয়ার পরে। পোলাও খিচুড়িটা কেমন? ভালোই। আচ্ছা তাইলে এবার আমি তো একটু ভর্তা নিব, তুই ভর্তা নিবি, একটু টেস্ট করবি? নে, এটা হচ্ছে বাদাম ভর্তা। আমিও বাদাম ভর্তাটাই ট্রাই করব। বাদাম খোসা সহ ভর্তা। নো টেস্ট পুরাটা। এই আম্মু ফোন দিছে, আমার মা ফোন দিছে, 1 মিনিট দাও। হ্যাঁ মা, কেমন লাগতেছে বাদাম ভর্তাটা? দাঁড়া, আমি খাওয়াই দিই, এটা খা। এটা লবণ বেশি আছে, তার মানে তুই মাখতে পারিস নাই। এটা হচ্ছে সবচেয়ে ছোট যে চিংড়িটা পাওয়া যায় ওই চিংড়ি। কিন্তু আমার কথা হচ্ছে আলু ভাজির মধ্যে চিংড়ি মাছ দিতে হবে কেন? দেখি খাই, দেখি কেমন লাগে। খারাপ না। আলু ভাজির মধ্যে একটা চিংড়ির ফ্লেভার আছে। সিম আলু ফুলকপি ভাজি, শীতের সিজনের সবজি আর কি। ফ্যান্টাস্টিক এই ভাজিটা, ফ্লেভারটাই অন্যরকম। দেখেন মাথাটা কি সুন্দর না? মাথাটা কার পাতে চাওয়া উচিত? কি মনে হয় আপনাদের দুজনের মধ্যে সুন্দর কে? ও না, সুন্দর মানুষ সুন্দর জিনিস খায়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মোহাম্মদের খাইতে হবে। আমরা দেখতে চাই মোহাম্মদ কীভাবে মাথা খায়, কারণ শ্বশুরবাড়ি গিয়ে মাথা খাইতে হবে তো কদিন পরে। বয়স এখন কত? 20 চলতেছে। তাহলে আর 7 বছর। ওর একটা টার্গেট আছে, 27-এ বিয়ে করবে, এবং বিয়ে করার আগে ওর মিনিমাম 27টা গার্লফ্রেন্ড হইতে হবে, নাহলে নাকি ও বিয়ে করবে না। এইটা আমাদের খুব একটা পরিচিত রান্না না, এই যে স্টাইলে রান্না করছে। আমি জানি না কি মশলা দিছে না দিছে। রুই মাছের কোনো ফ্লেভার নাই, একটা আলাদা ফ্লেভার, একটা মাছের ফ্লেভার আছে, বাট রুই মাছের ফ্লেভারটা পাইতেছি না।
খারাপ না, 10-এ ধরেন 7। কিন্তু বেস্ট হচ্ছে গিয়ে গরু, খাসি, মুরগি, ঠিক আছে। তারপরে দেখি একটু ডাল নেই, ফিনিশিংটা দিয়েই দিই। কি মোহাম্মদ, আমরা তো আমাদের খাওয়া তো মাত্র শুরু, আজকে রাতে শেষ হবে? হবে না? ওকে। ডাল আছে মোটামুটি। তো যাই হোক, আপনারা যদি কখনো তেঁতুলিয়ায় আসেন, তেঁতুলিয়ায় বহু মানুষ আসে, কারণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসে, চা বাগানে ঘোরার জন্য আসে, এরা পাথর উত্তোলনের কাজ হয় এটা দেখে। হ্যাঁ, এই সব কিছু দেখার জন্য মোটামুটি একটা ছোটোখাটো একটা দর্শনীয় স্থানে পরিণত কিন্তু হয়েছে তেঁতুলিয়া। তো তেঁতুলিয়ায় যদি আপনার আসা হয়, তাহলে দুপুরে বা রাতে আপনি কোথায় খাবেন, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব বাংলা হোটেল, আজিজুল ভাইয়ের বাংলা হোটেল। বাংলা হোটেল আরও নামে থাকতে পারে, বাট আজিজুল ভাইয়ের বাংলা হোটেল একটাই শাখা। এটা হচ্ছে গিয়ে তেঁতুলিয়া শহরের মধ্যে, তেঁতুল গাছের পাশে। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সামনে ইনশাল্লাহ তেঁতুলিয়া, পঞ্চগড় আসছে, অপেক্ষায় থাকেন, ভালো লাগবে। আল্লাহ হাফিজ।